দারাজ থেকে প্রোডাক্ট কিনে কি কতবার প্রতারিত হয়েছেন সেটা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি এই টয়টা নিয়েছিলাম দারাজ থেকে, কত টাকা দিয়ে নিয়েছি এবং কেমন ছিল এই প্রোডাক্টটা সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের নতুন করে আরেকবার স্বাগতম জানাচ্ছি। সামারা এবার পরীক্ষায় প্রথম স্থান অর্জন করার জন্য তার বাবার কাছে ছোট্ট একটা গিফট চায়। এই খেলনাটা কেনার জন্য সামারা অনেক দিন ধরে হাওমাও করছিল যে এটা কিনে দাও, এটা কিনে দাও। আমি তাকে আগেই বলেছিলাম তুমি যদি এবার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তাহলে তোমাকে এটা কিনে দেওয়া হবে। সামারা যতবার যা চেয়েছে বা ও আমাদের কথা রেখেছে ততবার সেটা সামারাকে কিনে দেওয়া হয়েছে, যেন আমাদেরও কথা ভঙ্গ না হয় আর সামারাও সামারার কথা একদমই ভঙ্গ করে না। সামারা যেবার বলে এবার আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করে দেখাবো, সেইবারই আলহামদুলিল্লাহ সামারার রেজাল্ট মোটামুটি ভালোই আসে। তো এবার যেহেতু সামারা প্রথম স্থান গ্রহণ করেছে তো ভাবলাম মেয়েকে যেহেতু কথা দিয়েছি, কথা ভেঙে ফেলাটা একদমই উচিত হবে না। তো সামারা যেহেতু তার বাবাকে যেদিন বলে তো ওর আব্বু বলে তুমি অর্ডার দিয়ে দাও, এসে যাবে। তো এটা আমি 5 থেকে 6 দিন আগে অর্ডার দিই। মাঝখানে যেহেতু একদিন শুক্রবার পড়েছিল আমাদের ডেলিভারিটা হতে একটু টাইম লেগেছে, তা না হলে আমরা একদিন আগেই পেয়ে যেতাম। প্রোডাক্টটার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। বলগুলো ছিল প্লাস্টিকের, এখানে লেখা ছিল 50 পিস বল দিবে, তো 2-1 পিস কম হলেও সমস্যা নাই। তো এরপর এই যেগুলো ছিল প্লাস্টিকের, এরপর আমি ওইটা সুন্দর করে প্যাকেট থেকে খুলি আর এটার প্রাইস নিয়েছিল ডেলিভারি চার্জ সহ 775 টাকা। দাম অনুযায়ী প্রোডাক্টটা মোটামুটি ভালোই, কিন্তু আমার মেয়ের সাইজ অনুযায়ী আরেকটু বড় দরকার ছিল। আমি বুঝতে পারি নাই যে এটা এত ছোট হবে, বেশি ছোট হয় নাই, কিন্তু আমার মেয়ের বয়স অনুযায়ী আরেকটু বড় হলে এটা বেটার হতো। এটা 4 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। থেকে প্রোডাক্ট কিনে আমি সহজে ঠকি নাই। মোটামুটি যতবার অর্ডার করেছি আমার প্রোডাক্টগুলো একদম ঠিকঠাকই ছিল। 2-1 বার যখন উল্টাপাল্টা হয়েছে বা কোনো ভাঙা এসেছে বা কোনো সমস্যা হয়েছে আমার প্রোডাক্টে, ততবার আমি তাদেরকে ফোন করে ডেলিভারি ম্যানকে বললে তারা প্রোডাক্ট রিটার্ন করে নেয় এবং তারা বিকাশ নাম্বার নিয়ে যায়, তারা টাকা রিটার্ন করে, প্রোডাক্ট রিটার্ন করে না। এই জিনিসটা আমার কাছে খুব ভালোই লাগে, তারা টাকা রিটার্ন করে দেয়। আপনার যদি প্রয়োজন হয় আপনি সেই জিনিস আবার অর্ডার করবেন, না হলে আপনি অন্য কোনো জায়গা থেকে অর্ডার করবেন, অথবা আপনি দারাজ থেকেই অর্ডার করে নিতে পারবেন। দারাজ হচ্ছে একটা মার্কেট প্লেস, এখানে অনেক ধরনের সেলার থাকে, অনেক ধরনের মানুষ থাকে, অনেক ধরনের প্রোডাক্ট থাকে। সবার প্রোডাক্ট একরকম থাকে না, এক কোয়ালিটির থাকে না, এরকম ভিন্ন ভিন্ন থাকে। তো আপনাদের রিভিউ দেখে কিনতে হবে। আমি যত প্রোডাক্টই কিনে না কেন আমি রিভিউ ছাড়া কোনো প্রোডাক্ট কিনে না। রিভিউ দেখে প্রোডাক্ট কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনা একটু হলেও কম থাকে। যদি রিভিউ ছাড়া প্রোডাক্ট কিনেন সেটা ভালো হবে না খারাপ হবে সেটা একটা হ্যাসেল থাকে। আর যেহেতু আপনার টাকা রিটার্নই করে দেয় তারপরে একটা হ্যাসেল থাকে। আপনি একটা জিনিস খুব পছন্দ করে ভালোবেসে একটা জিনিস অর্ডার করলেন, দেখা গেল আপনার প্রোডাক্টটা একদম ফালতু এসেছে, নষ্ট এসেছে, আপনার উল্টাটা এসেছে, তখন কিন্তু মনটা একদমই খারাপ হয়ে যায়। এর জন্য রিভিউ দেখে প্রোডাক্ট কেনা একদমই বেস্ট একটা অপশন। আমি দারাজ থেকে টুকটাক অনেক জিনিসই কিনি আমার প্রয়োজন মতো। যখন দেখা যাচ্ছে আমি বাসা থেকে বের হতে পারছি না তখন কিন্তু আমি দারাজ থেকে অর্ডার করে নিই। আমার মেয়ে কিন্তু এই খেলনাটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। বাচ্চাদের আশা কিন্তু বড় বড় লাখ লাখ টাকার জিনিস থাকে না, তারা ছোটোখাটো জিনিস পেয়ে অনেক খুশি হয়ে যায়। অনেকেই মনে করে এটা বিলাসিতা, বাচ্চাদের যা চাই তা দিতে হয় না। আমার কথা, বাচ্চারা তো আহামরি কিছু চায় না, তারা ছোট ছোট আমাদের সামর্থ্য অনুযায়ী তারা জিনিসপত্র চায়।